আজ চলে এসেছি নতুন এক মেকআপ ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আমার অন্যান্য ব্লগের থেকে, তাই পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সেদিন দিনটা ছিল 27শে জানুয়ারি। আমার এই মিষ্টি ব্রাইডের নাম সোমালি। কিভাবে এই কন্ট্যাক্টটা হয় আর সারা বছর কিভাবে ওর এই বিয়ের সাজে সমস্ত প্ল্যানিং করে আমার সাথে, এই সবকিছুই বলবো আজকে। তো কথা মতন আমি সকালবেলা কনের বাড়িতে চলে এসেছি বৃদ্ধির সাজ সাজাতে। তবে আমি এর আগে কখনো বৃদ্ধির সাজ সাজাইনি, কাউকেই না। আসলে আমার সাথে যখন কন্ট্যাক্ট হয় তখন ও হলদির জন্যই সাজানোর কথা বলেছিল, কিন্তু ও আমায় রিকোয়েস্ট করা আমি একটু আগেই চলে আসি, যেহেতু খুব সকালে বৃদ্ধিতে বসা হয়, তাই কনের শাড়ি পরেই রেডি হয়েছিল। আর আমি ঝটপট করে মেকআপ আর হেয়ারটা করেই ওকে তৈরি করে দিই। এরপর বৃদ্ধির কাজ কমপ্লিট করে ছুটতে চলে আসে, আর আমি ওকে হলদির জন্য শাড়িটা পরিয়ে দিই আর ফ্লাওয়ার জুয়েলারিটা পরিয়ে রেডি করিয়ে দিই। যেহেতু টাইমের একটা চ্যালেঞ্জ ছিল, তাই আমি আর মেকআপটা চেঞ্জ করিনি, কারণ দেখলাম মেকআপটা কোনো রকমভাবেই নষ্ট হয়নি। তবে কপালে যে মাটির তিলকটা ছিল সেটা তুলে একবার রিটাচ করে দিই। এরপর আমি ওর বাড়িতে একটু রেস্ট নিই, যেহেতু আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না আর অনেকটাই সকালে বেরোতে হয়েছে বাড়ি থেকে। আমাকে বাঘাযতীন থেকে শেয়ারফুলি আসতে হয়েছে। এবার আসি আসল গল্পে। সৌমালি হলো আমার এক স্কুলের বন্ধু, সোমদত্তা, ওর পিস্তুত বোন। আজ 27শে জানুয়ারি 2024, আর ও আমায় কন্ট্যাক্ট করে আগের বছর মানে 2023-এর ফেব্রুয়ারি মাসে, প্রায় 1 বছর আগে। যেহেতু ও আমার বন্ধুর বোন, তাই আমার প্রতি একটা ভরসা আগে থেকেই ছিল। তাই ব্রাইডাল আর রিসেপশন এই দুটো দিনই সাজানোর জন্য দায়িত্ব আমাকে দেয়। তবে ও প্রথমেই আমাকে বলে দিয়েছিল, দিদি মেকআপ আমি কখনো সেভাবে করিনি, তবে আমার ইচ্ছা আছে তুমি আমার বিয়েতে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে দেবে, আর সকলের ভরসার মান রাখাটা আমাদেরও দায়িত্ব। এই 1 বছর ধরে ও আমার সাথে সমস্ত বিষয় নিয়ে প্ল্যানিং করতে থাকে। সবার প্রথমে ওর স্কিনটা কিভাবে ভালো রাখবে সেটা জানতে চায়। সেই মতন আমিও ওর স্কিন টাইপ বুঝে কি কি স্কিন ট্রিটমেন্ট করবে সেটাও বলে দিই, কারণ মেকআপ করতে হলে স্কিন যত ভালো হয় তত ভালো মেকআপের ফিনিশিং আসে। এরপর জানতে চায় ও বৃদ্ধিতে কি কালারের শাড়ি পরবে, হলদিতে কি কালারের শাড়ির সাথে কি কালারের ব্লাউজ কন্ট্রাস্টে পরবে, ভাত কাপড়ে কি শাড়ি পরবে, কেমন ভাবে পরবে, ইভেন লজ্জা বস্ত্র কিরকম হলে ভালো হয়, কি কালারের হলে ভালো হয় সেটাও জানতে চায়। তো দেখো, এই জিনিসগুলো হয়তো আমার বলে দেওয়ার কথা নয়। সাধারণত একজন মেকআপ আর্টিস্ট, একজন ব্রাইড তার বিয়ের শাড়ির সাথে কি কালারের কন্ট্রাস্টে ব্লাউজ পরলে ভালো লাগবে, কি কালারের অরিজিনাল ফ্লাওয়ার লাগালে ভালো লাগবে, সেগুলো জিজ্ঞাসা করলে গাইড করে দেওয়া হয়। তবে এক্ষেত্রে এটা আমার প্রথমবার যে বৃদ্ধি গায়ে হলুদ লজ্জাবস্ত্র কি পরলে ভালো হয় আমার থেকে সাজেশন চেয়েছে। এটা জেনারেলি বাড়ির লোকেরা আর ব্রাইড নিজেই ঠিক করে। তো যাই হোক, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি ওকে হেল্প করা, কারণ ওর এই সকল বিষয়গুলোতে প্রথম থেকেই খুবই কনফিউশন ছিল, যার জন্য ও আমার থেকে ফাইনালি সাজেশনগুলো নেয়। এমনকি ও তত্ত্বে কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট নেবে, মেকআপ কিটে কি কি প্রোডাক্ট রাখবে, ইভেন কোন ব্র্যান্ড সেটাও আমার কাছ থেকে জানতে চায়, এবং আমার এই বিষয়গুলো কিন্তু ভালোও লেগেছে। তো সেই মতন আমিও ওকে গাইড করেই দিই। এরপর যেহেতু ওর 2 দিন মানে ব্রাইডাল আর রিসেপশন বোর্ডদের জন্যই বুকিং ছিল, তাই সেই বিশেষ দিনের জন্য শাড়ি কিনে প্রথমেই আমাকে পিক পাঠায় আর জানতে চায় কিরকম ব্লাউজ বানাবে। শুধু তাই নয়, জুয়েলারি কি কি পরবে সবকিছুই এক এক করে জানতে চায়। তার সাথে মাথায় সোনার মুকুট কিরকম পরবে এটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়, কারণ ওদের পারিবারিক এক সোনার মুকুট পরতেই হতো ওকে, তাই তার জন্য পিছনে সোনার মুকুট কিরকম পরবে তার ডিজাইন নিয়েও আলোচনা হয়। তো এইসব প্ল্যানিংগুলো সারা বছর ধরে আমার সাথে চলতে থাকে। তবে একবার যে কোনো একটা কথা বলে ওকে স্যাটিসফাইড যে করতে পেরেছি তা নয়। ওর আসলে খুবই কনফিউশন ছিল ওকে দেখতে কেমন লাগবে বিয়ের দিনে সেটা নিয়ে। আমাকে বারবার একটা কথাই বলতে থাকে, আমাকে বেশ লাগবে তো। তো সৌমালির ক্ষেত্রেও কিন্তু এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়, কারণ প্রত্যেক মেয়েরই জীবনে এই বিয়ে আর রিসেপশনের দিনটা নিয়ে অনেক রকমের প্রশ্ন, সন্দেহ, কনফিউশন থেকেই থাকে, কারণ প্রত্যেকেই চায় এই বিশেষ দিনটাকে তাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। তো যাই হোক, তো এই হচ্ছে আমার ব্রাইড সৌমালির বিয়ের সাজ। তোমরাই বলো তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট পড়ে ও কিন্তু খুব হ্যাপি হবে। আমার তো খুবই সুন্দর লেগেছে ওকে সাজিয়ে। তবে ওর থেকে আমি একটা রিভিউ নিয়েছিলাম, চলো সেটা শুনে নিই। আচ্ছা,
ভীষণ স্যাটিসফাইড, মানে আজ যেমন একটা স্বপ্নের দিন সেরকমই স্বপ্নের মতো একটা লুক পেয়েছি। আর মানে তোমরা দুজন যে আমাকে সহ্য করেছো সারাদিন সেটার জন্য অনেক ধন্যবাদ। মানে সেটা আমাদের কাজ, সেটা নিয়ে কোনো আমাদের কিছু বলার নেই, সেটা আমাদের কাজ, আমরা কাজ করেছি। তুমি হ্যাপি হলেই আমরা ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আলটিমেটলি আজকে তোমার দিন, তোমার স্পেশাল দিন, তুমি হ্যাপি হলেই আমরা হ্যাপি। আর তোমাকে যাতে সুন্দর লাগে সেটাই আমাদের দায়িত্ব। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। ও রিসেপশন লুক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সাথে জুড়ে থাকতে আমার পেজকে ফলো করতে ভুলো না। আর ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো।